মহান আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের জুমার দিনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আজকে আমাদের জুমার আলোচনা শুরু হতে একটু দেরি হয়ে গেছে। খুতবার মধ্যে কোরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারীমার অংশ আমি তেলাওয়াত করেছি। আমরা সকলে জানি জুমাদা সানি যেই মাস চলমান, এটা আমার নবীর প্রিয় সাহাবী জিনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে সবার যিনি উপরে তিনি হলেন সিদ্দিক আকবর। এই মাসটা হচ্ছে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা মাহবুবকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন। এই আয়াতটা আমরা বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হিজরতের দিকে যেতে হবে। যখন মক্কার মুশরিক কাফেররা দারুন নদওয়ায় বৈঠক করেছে, পরামর্শ করেছে, ইসলামের নবীকে যেখানেই পাওয়া যাবে শহীদ করতে হবে, যেই করবে তাকে পুরস্কৃত করা হবে। এভাবে সারা মক্কায় এলান করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওহী করছি, নির্দেশ দিচ্ছি, নবী গো, আপনি মক্কা থেকে বাইরে তশরিফ নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহর নির্দেশে সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে গেলেন। আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা আমার হাবিবকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তবে নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীকে সাহায্য করেছি। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেরদের ষড়যন্ত্রের কারণে নবীজি মক্কা থেকে তাশরিফ নিয়েছেন বাইরের দিকে। আল্লাহর নির্দেশে আমার নবী তাশরিফ নিয়েছেন মক্কা থেকে বাইরে, সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহ বলেন, সানিয়াসনাইন, দুজনের দ্বিতীয় জন, ইয হুমা ফিল গারি, যখন তারা উভয়েই গারে সুরের ভিতরে প্রবেশ করেছেন। নবীজির সঙ্গে তখন সিদ্দিক আকবর ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই গারে সুরে বিশাল জীবজন্তু থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, সেখানে বিভিন্ন আগাছা দেখা যাচ্ছে। নবী গো, আপনি একটু অবস্থান করুন, আমি ভিতরে গিয়ে আগে পরিষ্কার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তশরিফ আনার মতো ব্যবস্থা করি। সিদ্দিক আকবর পরিষ্কার করলেন, রাসূলুল্লাহ তারপরে প্রবেশ করেছেন। আমার আল্লাহ বলেন, সানিয়াসনাইন, দুজনের দ্বিতীয় জন সিদ্দিক আকবর যে আমার নবীর সাহাবী, এই আয়াত প্রমাণ করে দেয়। যখন আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে সেই গারে সুরের ভিতরে, গুহার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের, ইয ইয়াকুলু লিসাহিবিহি, আমার নবীর সঙ্গী তথা সিদ্দিক আকবর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের জুতার আওয়াজ তো শোনা যায়, তারা চলাচল করছে, নবীকে শোনা যায়। আমার নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিচ্ছেন, সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাহজান, ও সিদ্দিক আকবর, টেনশন করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সঙ্গে আছে। বলেন না আল্লাহু আকবার। এই আয়াতে কারীমা থেকে আমরা বুঝি সিদ্দিক আকবর যে নবীর সাহাবী, সিদ্দিক আকবর যে দুজনের মধ্যে একজন, অর্থাৎ সিদ্দিক আকবর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী,
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রমাণ করে দিয়েছেন। সেজন্যই আমরা বলি সিদ্দিক আকবর হলেন মাকামে ইসনাইন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এবার আসুন মুসলিম শরীফের 2387 নম্বর হাদিস। সময় একেবারে দ্রুত চলে যাচ্ছে, আমি আজকের আলোচনা খুব দ্রুত বলবো, একটু মনোযোগ রাখবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি মারাদিহি, আল্লাহর নবী যখন ইন্তেকালের পূর্বে, নবীজি যখন পর্দা করবেন তার পূর্বে অসুস্থ অবস্থায় আমার নবী বলেন, উদুই লি আবা বকরিন আবাকি ওয়া আখাকি, ও আয়েশা তোমার বাবা সিদ্দিক আকবর এবং তোমার ভাইকে একটু আমি রাসূল ডাকছি বলো, খবর দাও, আমার কাছে আসতে বলো। জুড়ে বলেন হাত্তা আকতুবা কিতাবান, আমি একটি চিঠি লিখে দিই। সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলেন, সিদ্দিকা আকবর এবং তোমার ভাইকে একটু খবর দাও, আমি রাসূলুল্লাহ একটা চিঠি লিখে দিব, একটা দলিল লিখে দিব। আল্লাহর নবী বলেন, ফাইন্নী আখাফু, আমি ভয় করছি, আইয়াতামান্না মুতামান্নিন, যদি আমি রাসূলুল্লাহর বিদায়ের পরে কেউ যদি নিজেকে খেলাফতের অধিক হকদার দাবি করে। আর একটু জোরে বলেন না। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করার টাইম চলে এসেছে, আমি রাসূলুল্লাহর পরে যে খলিফার দায়িত্ব সিদ্দিক আকবর নিবে, খেলাফতের মসনদে সিদ্দিক আকবর যে বসবে, আমি রাসূল একটা দলিল লিখে দিতে চাই, আমার সিদ্দিককে ডেকে আনো, তোমার ভাইকে ডেকে আনো, কারণ আমি রাসূল ভয় করছি আমি চলে যাওয়ার পরে সিদ্দিক আকবরের উপরে কেউ খেলাফতের দায়িত্ব নিতে বসবে, এজন্য আমি ভয় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ওয়ায়াকুলু কাইলুন আনা আওলা, কেউ যদি বলে যে রাসূলুল্লাহর পরে খেলাফতের দায়িত্বের হকদার আমি বেশি, যোগ্যতা আমার বেশি, আমি সেই কারণে ভয় করছি। ওয়ায়াবাল্লাহ ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকরিন, একটু মহব্বতে কি বলা যায় না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি রাসূলুল্লাহর পরে আমি আবু বকর সিদ্দিক খলিফার দায়িত্ব পালন করবে, আবু বকরকে ছাড়া অন্য কাউকে আমার আল্লাহও মানবে না, মুমিনরাও মানবে না, খলিফা হিসাবে আমার সিদ্দিক আকবরকে মানবে। সিদ্দিক আকবর ছাড়া খেলাফতের দায়িত্বে অন্য কাউকে আল্লাহও মেনে নিবেন না, মুমিনরাও। সিদ্দিক আকবর হচ্ছেন মাকামে ইসনাইন, বলেন না আল্লাহু আকবার। এবার আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা তিরমিজি শরীফের 3680 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়ালাহু ওয়াজিরানি মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদ। আমার নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা আসমানে এবং জমিনে দুইজন করে উজির নিয়োগ দিয়েছেন। উজির মানে সাহায্যকারী। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য আসমানে দুইজন ওজির, জমিনে দুইজন ওজির নিয়োগ দিয়েছেন। আমার নবী বলেন, ফাআম্মা ওয়াজিরায়াল মিন আহলিস সামা ফাজিবরাইল ওয়া মিকাইল, আমি রাসূলুল্লাহর আসমানের মধ্যে ওজির হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। এরপরে বলেন, ওয়া আম্মা ওয়াজিরায়া মিন আহলিল আরদি, আমি নবীর জমিনে উজির হচ্ছে ফাবু বকরিন ওয়া উমারু, হযরতে সিদ্দিক আকবর এবং ফারুক আজম, আমি নবীর উজির। বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আংটি দিলেন। এ আবু বকর সিদ্দিক, এই আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখো। একটু সুবহানাল্লাহ বলুন। নবীজি অর্ডার করলেন, নির্দেশ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখো। সিদ্দিক আকবর সেই আংটির ভিতরে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বর্তমানে আমাদের দেশে তো ইতিপূর্বে আমরা দেখেছি মসজিদের মিম্বরের উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, এটারে অনেকে শিরিক ফতোয়া দেয়, বলে যে কাটি ফেলো। কোথায় লিখবা? বলে যে উপরে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। এই ধরনের অনেক ফতোয়া আমরা শুনেছি। আর সিদ্দিক আকবর, যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি ফতোয়া দিয়েছেন যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নামটা লাগাইয়া দাও। সিদ্দিক আকবর আমার নবীর নামটা লিখে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে আনলেন। রাসূলুল্লাহ বলছেন, এ আবু বকর সিদ্দিক, আমি তো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাশে আপনি রাসূলুল্লাহর নাম না লেখা ছাড়া আমি পারছি না। কারণ আল্লাহ যেখানে, নবীও রসুল খুদা নন, খুদার থেকে জুদাও নন। সেখানে অটোমেটিক দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার নামও সেখানে লেখা আছে। আমার নবী বলেন, ও সিদ্দিক আকবর, তুমি যে আল্লাহ থেকে আমি রাসূলকে আলাদা রাখো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র লিখে দাও নাই, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অ্যাড করে দিয়েছো। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিনকে পাঠিয়ে নবীকে সংবাদ দিলেন, নবী গো, সিদ্দিক আকবর, আমি আল্লাহ থেকে আপনি নবীকে আলাদা করে নাই, আমি আল্লাহ আপনি নবী থেকে সিদ্দিক আকবরকে আলাদা করি নাই। জুড়ে বলেন। তিনি হলেন সিদ্দিক আকবর, খলিফাতুর রাসূল, মাকাম ইসনাইন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনার শান ও আজমত আমরা তো প্রতি বছরে শুনছি, সব সময় শুনি। একটু চিন্তা করে দেখেন কেমন জাত। কিতাবের মধ্যে আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা রাসূলুল্লাহর কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাত্রিতে স্বপ্ন দেখেছি। নবী গো, দেখলাম আমার ঘরের মধ্যে একটা মৃত মৌমাছি পড়ে আছে, জিন্দা নয়, মরা। ইয়া রাসূলুল্লাহ, সেই স্বপ্নের তাবিরের জন্য আপনার কদমে এসেছি। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো সফরে আছেন। আমার নবী বলেন, তোমার স্বপ্নের তাবির হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করো। তোমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ইন্তেকাল করেছে। সেই নিউজটা শোনার সাথে সাথে মহিলার চোখের পানি ঝরছে, সে কান্না করে করে যাচ্ছে। প্রতিমধ্যে সিদ্দিক আকবরের সঙ্গে দেখা হলো। সিদ্দিক আকবরের সঙ্গে যখন দেখা হয়েছে, মহিলা রাসূলুল্লাহর দেওয়া স্বপ্নের তাবিরকে গোপন করে বলেন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি গতকাল রাত্রিতে স্বপ্ন দেখলাম আমার ঘরে মৃত মৌমাছি পড়ে আছে, একটু তাবিরটা করেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বান্দিনী, তোমার স্বামী কোথায়? মহিলা বলে, স্বামী তো সফরে গিয়েছে। সিদ্দিক আকবর বলেন, এই তোমার স্বপ্নের তাবির হচ্ছে তোমার স্বামী তোমার কাছে ফিরে আসতেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মহিলা আশ্চর্য হয়ে গেল। কুল কায়নাতের বাদশা নবী বলে দিয়েছেন তোমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কলিজার টুকরা সাহাবী, তাবির করেছেন তোমার স্বামী জিন্দা আসতেছে। ওই মহিলা অপেক্ষা করলেন। দেখা গেল সিদ্দিক আকবরের কথা সত্য। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর যেভাবে বলেছেন স্বামী জিন্দা ফিরে এসেছে, মহিলা মনে মনে চিন্তা করলেন নবীজি এক রকম বলেছেন, সিদ্দিক আকবর আরেক রকম বলেছেন। সিদ্দিক আকবরের কথা সত্য হলো, তাইলে নাউজুবিল্লাহ মদিনাওয়ালার কথা তো কখনো মিথ্যা হতে পারে না। এর রহস্য জানতে হবে। স্বামীকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কদমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আমি যে স্বপ্নের কথা বলেছিলাম, নবী গো আপনি তাবির করেছিলেন আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। সিদ্দিক আকবর তাবির করেছে স্বামী ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, জানার জন্য আসলাম সিদ্দিক আকবর কেন এসেছে। সিদ্দিক আকবর যে তাবির করেছে আমার স্বামী তো ফিরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ একটু রহস্যটা বলেন না। আমার নবীর কদমের সামনে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, ও আল্লাহর বান্দিনী, তোমার স্বামী যে ইন্তেকাল হয়েছে এটা সত্য ছিল। তোমার স্বামী যে ইন্তেকাল হয়েছে এটা সত্য ছিল। তোমার চেহারা মলিন দেখার কারণে সিদ্দিক আকবর যে বলে দিয়েছে তোমার স্বামী জিন্দা ফিরে আসবে। আমার আল্লাহ, সিদ্দিক তো কখনো মিথ্যা বলে না, সিদ্দিক তো কখনো মিথ্যা বলে না। সিদ্দিক আকবরের জবানকে রক্ষা করার জন্য, সিদ্দিক আকবরের সত্যকে রক্ষা করার জন্য তোমার স্বামীকে মরাকে জিন্দা করে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। সিদ্দিক আকবরের জবানে মরা জিন্দা হয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জুড়ে বলেন। ইনি হলেন মাকাম ইসনাইন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইনি হলেন খলিফাতুর রাসূল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জুড়ে বলেন। এখন যে হাদিসটা বলবো এটা তিরমিজি শরীফের 3685 নম্বর হাদিস। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাবুক যুদ্ধের আগে নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিলেন? আন নাতাসাদদাকা ওয়াফাকা। আমার নবী সবাইকে নির্দেশ দিয়েছেন তোমরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সদকা দাও। আর একটু জুড়ে বলেন। তোমাদের মধ্যে যার যা আছে এগুলা নিয়ে আসো, আমরা ইসলামের জন্য জিহাদে যাব, নিয়ে আসো। যালিকা ইনদি মালান। হযরতে ফারুক আযম বলেন, তখন আমার অনেক সম্পদ। যখন তাবুক যুদ্ধের ঘোষণা এসেছে সে সময় আমি বড় পয়সাওয়ালা। ফাকুলতুল ইয়াউমা আসবিকু আবা বকরিন। তিনি মনে মনে চিন্তা করলেন, সিদ্দিক আকবরের আগে কখনো যাইতে পারি নাই। কম্পিটিশনের মধ্যে সিদ্দিক আকবরকে কখনো পিছনে রাখতে, ইবাদতে পারি নাই, রাসূলুল্লাহর মহব্বতে পারি নাই। সর্বদিকে সিদ্দিক আকবর। আরো জোরে বলেন। এক নাম্বার, ইন সাবাকতুহু ইয়াওমান। এবার একটা সুযোগ আসছে। নবীজি দান সৎকার জন্য, ইসলামের জন্য ঘোষণা দিয়েছেন। আমি তো জানি সিদ্দিক আকবরের তেমন সম্পদ নাই, তবে আমি ফারুক আযম তো বড় পয়সাওয়ালা। নিজের অগণিত সম্পদকে দুই ভাগ করেছেন। ওয়ালা ফাজইতু বিনিসফি মালি। সম্পদকে দুই ভাগ করে নবীজির কদমে এক ভাগ সম্পদ নিয়ে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আবাকাইতা লি আহলিকা। ও ফারুক আযম, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে ফারুক আযম বলেন, কুলতু মিসলাহু। নবী গো, ইসলামের জন্য আপনি নবীর কদমে যতগুলো এনেছি সেই সমপরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। দুই ভাগের এক ভাগ এখানে আনলাম, আর এক ভাগ পরিবারে দিলাম। তিনি বলেন, ফারুক আযম বলছেন, ওয়া আতা আবু বকরিন। সিদ্দিক আকবর আসলেন, বিকুল্লি মা ইনদাহু। তিনার কাছে যা আছে সবগুলা নিয়ে আসলেন। সেখানে পুরাতন কাপড় থেকে শুরু করে চুলার ছাই পর্যন্ত গড়ে যা কিছু আছে সবগুলা একেবারে গাঁঠি বাঁধি রাসূলুল্লাহর কদমে নিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। ফাকালা ইয়া আবা বকরিন। নবীজি বলেন, ও সিদ্দিক আকবর, মা আবাকাইতা লি আহলিকা। তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর মাকামে ইসনাইনের কথা বলছি। তিনি জবাব দিচ্ছেন, ফাকালা
ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, নবী গো আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। বলেন না আল্লাহু আকবার। ফাকুলতু, হযরতে ফারুক আযম বলেন, লা আসবিকুহু ইলা শাইইন আবাদা। ফারুক আযম বলেন, আমি কখনো কোনোদিনও সিদ্দিক আকবরের আগে যাইতে পারি নাই। বলেন না আল্লাহু আকবার। ওই পূর্ণিমার চাঁদের রজনীতে, এটা হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকে সর মুবারক রেখেছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন, অগণিত তারকা দেখা যায়। নবী গো, যে তারকা আসমানে দেখা যায় এগুলা তো গণনা করা সম্ভব না। আপনার কাছে জানতে চাই, আপনার কোনো উম্মত আছে এই অগণিত তারকার চাইতে বেশি সমপরিমাণ আমল করেছে? আমার নবী বলেন, হ্যাঁ আছে। ফারুকে আজম মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারুকে আজমের আমল যদি আসমানের অগণিত তারকার সমপরিমাণ হয়, আপনার সিদ্দিক গেল কোথায়? আমার নবী বলেন, ও আয়েশা, আমার সিদ্দিক আকবর যে গারে সুরে আমি রাসূলুল্লাহর সাথে যে 3টা রাত থেকেছে, সেই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় যদি এক রাতের আমল রাখা হয়, আর ফারুকে আজমের গোটা জিন্দেগীর আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবরের পাল্লা ভারী দেখা যাবে। জোরে বলুন, ইনি হলেন সিদ্দিক আকবর। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আরেকটা বিষয়, এই আলোচনা তো মা বোনরা শুনছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা বোনরাও দেখবেন, আপনারা আপনাদের পরিবারে নতুন একটা বিষয় আজকে জানাবেন। সিদ্দিক আকবর সম্পর্কে তো আমরা জানি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের অন্তরে যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছিল, সেই ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দাও। সিদ্দিক আকবর যে রাসূলুল্লাহর সঙ্গী, এটা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। এখান থেকে উলামায়ে ইকরাম এই মাসালাটা সাবিত করলেন, সিদ্দিক আকবরকে যদি কেউ অস্বীকার করে, সে কোরআনুল কারীম অস্বীকার করবে। আর সিদ্দিক আকবরকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। এটা উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। বিশেষত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, যিনার হায়াতে জীবনীতে কোনোদিন মূর্তি পূজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও বা বৃদ্ধ বয়সে ইসলাম কবুল করেছেন, তবে তিনার জীবনীতে আমরা এটা পাই নাই যে তিনি কখনো কোনো মূর্তি পূজা করেন নাই। ছোটবেলায় বাবার সাথে গেলেন, যেখানে বড় বড় মূর্তিগুলো আছে, বাবা আবু কুহাফা বলছে, ও আবু বকর, এটা তোমার বড় খোদা, এটার একটা সিজদা দাও। সিদ্দিক আকবর ছোট্ট শিশু মনে মনে চিন্তা করলেন, খোদা তো তিনি যিনি খাবার চাইলে খাবার দিতে পারেন, কাপড় চাইলে কাপড় দিতে পারেন, কোনো আরজ পেশ করলে সেটা পূরণ করতে পারেন। সিদ্দিক আকবর বলেন, তুমি যদি আমার খোদা হও, আমাকে খাবার দাও, আমার খিদা লেগেছে। ওই খোদার ওই মূর্তির কোনো নড়াচড়া নাই। তুমি যদি খোদা হও, আমাকে কাপড় দাও, কোনো নড়াচড়া নাই। তুমি যদি খোদা হও, আমার হাত থেকে নিজেরে বাঁচাও। সেই কথা বলে সেই মূর্তিকে সেখানেই টুকরো টুকরো করে ফেলেছে। তিনি ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই মাসটা হচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। আল্লাহ পাক আমাদের সকলকে ঘরে ঘরে, জায়গায় জায়গায় সিদ্দিক আকবরের উরুস পালন করার, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।